হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ। মানে হচ্ছে দধিকর্মার প্রেপারেশন চলছিল এই সময়। আর তোমাদের কাদের কাদের আমার মতন হয় প্লিজ জানিও, কারণ আমার খালি গুলিয়ে যায় দধিকর্মা আর দধিমঙ্গলে। আমার এত গুলিয়ে যায়, মানে কাউকে দধিকর্মা বলবো হয়তো, তাকে দধিমঙ্গল বলে দিয়ে চলে এলাম, মানে এরকম অবস্থা আর কি। তো যাই হোক, যা যা রিচুয়ালস রয়েছে সেগুলো সব ঠাকুরমশাই করে দিয়েছেন, মানে তুষার কাকু সমস্ত কিছু। তারপরে আমরা মাখা করে আর কি প্রসাদ বিতরণ এইসব তো তোমরা জানোই, যেরকম রেগুলারলি হয় প্রত্যেক বছর সেগুলো তো থাকবেই। আমার তো প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। তোমরা জানিও যে কারা কারা কীরকম কীরকম সাজুগুজু করেছো, কে কি মানে কীরকম কীরকম ড্রেস করার প্ল্যান করেছিলে, কার কার প্ল্যান সাকসেসফুল হয়েছে, কার কার হয়নি, এই সমস্ত কিছু জানিও আমাকে। কারণ আমাদের অনেক সময় হয় যে আমরা অনেক প্ল্যান করি কিন্তু ভেস্তে যায়। বাট যাদের ভেস্তে গেছে তাদের বলবো যে আসছে বছর ডেফিনেটলি তোমরা তোমাদের ইচ্ছে পূরণ করতে পেরো। মানে আমি চাইবো যে সবার যাতে ইচ্ছে পূরণটা হয়। আর যারা যারা একদম প্ল্যান মাফিক সমস্ত কিছু করতে পেরেছো, দারুণভাবে ঘুরেছো, বন্ধু বান্ধবদের সাথে দেখা করেছো, স্কুল কলেজে গেছো, প্রচুর সাজুগুজু করেছো, তারাও জানিও। আমি যেহেতু ভীষণ অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, তাই জন্য আমি যে সবসময় খুব সাজুগুজু করে ঘুরে বেড়াতে পারি তা নয়। ওই সরস্বতী পুজোর দিন সকালবেলা একটুখানি সাজগোজ করেছিলাম, শাড়ি পরেছিলাম, ব্যাস ওইটুকুনি। তারপরে আর খুব একটা হয়ে ওঠেনি আর কি। তো আমাদের মোটামুটি সরস্বতী পুজোর সমস্ত কিছু শেষ হয়ে গেছে, ঘট নাড়ানো হয়ে গেছে। তারপরে আমরা নিয়ে বসেছিলাম হচ্ছে এই যে মাখার পর্ব। আর কারা কারা মাখা খেতে পছন্দ করো তারাও জানিও, কারা পছন্দ করো না সেটাও জানিও। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। চলো এইটুকু করবো আজকে। আমার মাঝে মাঝে সিরিয়াসলি মনে হয় যে বাবার মতন ডেডিকেশন এ যুগের আর কোনো ছেলে মেয়ের নেই। বাবা যে লেভেলে ডেডিকেটেড, সত্যিকারের বাগদেবীর আরাধনা বোধহয় বাবাই একমাত্র যে করে যাচ্ছে। মানে নাচের ক্লাসে আমিও যাই, প্র্যাকটিস আমিও করি, কিন্তু মানে ঠাকুর ভাসান হয়নি। কিন্তু যেহেতু শনিবার এবং ম্যাম এসছেন, সেখানে কোনো গল্পই নেই যে আজকে থাক, আজকে করবো না, বা ম্যামকে ফোন করে বলা যে আমাদের ভাসান হয়নি, আজকের দিনটা থাক, এসবের কোনো গল্পই নেই। সকালবেলা একদম আমরা আমাদের মতন আড্ডা মারছি, কাজ করছি, দধিকর্মা ব্যবস্থা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু বাবা এসে হারমোনিয়াম খুলে বসে গেছে। তো যাই হোক, তারপরে যে লেফট ওভার কলা পাতাগুলো ছিল সরস্বতী পুজোর দিন, যেগুলো আমরা ব্যবহার করেছিলাম বারকোষের ওপরে ফল এবং মুড়ি মুড়কি সমস্ত কিছু রাখার জন্য, সেইটা মানে সেইটাই আমরা পরের দিন ব্যবহার করেছিলাম থালা হিসেবে। আর আমাকে জানিও কারা কারা এইভাবে কলা পাতায় খাবার খেতে পছন্দ করো। আমি তো ভীষণ পছন্দ করি, আমার মনে হয় খাবারের স্বাদ 10 গুণ বেড়ে গেল। তো যে বাঁধাকপির তরকারিটা ওই দিন হয়েছিল সরস্বতী পুজোর দিন, ওইটাই আমরা খেয়েছিলাম পরের দিনও, কারণ কিছুটা এক্সট্রা ছিল। তো আমরা সবাই কমপ্লেক্সের সবাই ভাগ করে নিয়েছিলাম। আর তার সাথে চিকেন ছিল বাড়িতে আমার জন্য করা, সেইটা দিয়ে লাঞ্চটা সেরে চলে গেছিলাম ডোভারলেনের মিউজিক কনফারেন্সে। এবং
একটা কি বলবো, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা যাদের হয়নি না, তাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা ঠিক কীরকম এক্সপিরিয়েন্স। এবং আমরা গিয়ে দেখি যে প্রায় তখনও কেউই আসেনি, আমরা ভীষণই বিফোর টাইম পৌঁছে গেছিলাম, যদিও 8:30 বলেছিলাম, আমরা ডট 8:30টায় ঢুকেছিলাম। আর যেহেতু একদম ফাঁকা ছিল তাই জন্য ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখা যাক। তো প্রচুর স্পন্সার্সদের ইয়ে ছিল আর কি, হোর্ডিং, তারপরে এদিকে পিসি চন্দ্র, ওদিকে চার্নক, তারপর সেঞ্চুরি প্লাই, শালিমার্স, ইন্ডিয়ান অয়েল, কে নেই, বাপরে বাপ কত কিছু রয়েছে। আর পুরো মনে হচ্ছে একটা মেলা বসেছে, আলো দিয়ে সাজানো, বিভিন্ন ফুড স্টলস, মানে দারুণ দারুণ অভিজ্ঞতা, পুরো একটা উৎসব ব্যাপার। মানে চারিদিকে যেন গান বাজনা নিয়ে, মানে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে বা ক্লাসিক্যাল ডান্স নিয়ে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স অল টুগেদার। যারা যাওনি কোনো দিন তাদেরকে বলবো চেষ্টা করো অ্যাটলিস্ট, যাতে একবার হলেও যাওয়া যায়। যদি সম্ভব হয় প্লিজ একবার ঘুরে এসো। তারপরে 1:30 নাগাদ খিদে পেয়ে গেছিলো, তো একটুখানি ফুড স্টলের দিকে গেছিলাম। প্রচুর আইটেম ছিল, ফ্রাইড আইটেমস ছিল, স্যুপ ছিল, মোমো ছিল, অনেক কিছু ছিল, কাবাব ছিল। তার মধ্যে থেকে আমি একটু মোমো আর একটা ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম, মানে ঠেলে গুতিয়ে কোনো রকমে নিয়েছিলাম। যাই হোক, তারপরে চলে গেছিলাম মীনাক্ষী শেষাদ্রির পারফরমেন্স দেখতে, এবং আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। তোমরা প্লিজ পারলে ডেফিনেটলি যাদের যাদের ক্লাসিক্যাল মিউজিক এবং ডান্সের ব্যাপারে ইন্টারেস্ট আছে, একবার অন্তত ডোভার লেনে যেও। Gama
10, তখন আর তাকিয়ে থাকার ক্ষমতা ছিল না, সেই কারণে একটুখানি চা কফির দিকে গেছিলাম এবং আমি ফাইনালি একটা মিল্ক কফি খেয়েছিলাম। আর তারপরে ছিল একটা ভোকাল পারফরমেন্স আর সিতার বাই বুধাদিত্য মুখার্জি। এইবার ধরেছি বাড়ি ফেরার পথ, আর এই রাস্তাটা কাদের চেনা সেটা আমাকে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, খুব ভালো করে ছবি তুলতে মানে ভিডিও তুলতে পারিনি, কারণ কাঁচ তোলা ছিল গাড়ির এবং এতটা ঠান্ডা লাগছিল, মানে তখন প্রায় 5:45 বাজে, সবে ভোর হচ্ছে, কিন্তু এত ঠান্ডা লাগছিল যে কাঁচ নামিয়ে আর ভিডিও করার মতন ক্ষমতা ছিল না। তাই জন্য যেটুকু বোঝা যাচ্ছে সেখান থেকে কারা রাস্তাটা চিনতে পারছো আমাকে জানিও। তো যাই হোক, দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ডোভার লেন আমার সত্যি ভীষণ মনে থাকবে, মানে 74th ইয়ারটা সত্যি সত্যি মেমোরেবল হবে আমার জন্য।